পরবর্তী যে প্রশ্ন রয়েছে, এক ভাই জানতে চেয়েছেন, তালেবুল ইলম একজন, হাটহাজারী মাদ্রাসায় পড়াশোনা করি। আমাকে আমার পরিবার প্রশ্ন করে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রধান ধর্মীয় লক্ষ্য কি, এই দলটি সমাজে কি ধরনের কাজ করে। আরও বেশ কয়েকটি প্রশ্ন এখানে রয়েছে, একটি একটি করে আমি আলোচনা করছি। বাংলাদেশ খেলাফত মজলিসের প্রধান ধর্মীয় লক্ষ্য কি জানতে চেয়েছেন এই তালেবুল ইলম ভাই। আমি বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীল হিসেবে দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রধান ধর্মীয় লক্ষ্য হলো আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করা, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার লক্ষ্যে সর্বাত্মক চেষ্টা চালানো। এটি হলো বাংলাদেশ খেলাফত মজলিসের প্রধান ধর্মীয় লক্ষ্য। এই দলটি সমাজে কি ধরনের কাজ করে। বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশে এবং বাংলাদেশি প্রবাসী পৃথিবীর যেই যে প্রান্তে রয়েছে তাদের সকলের মাঝে সাংগঠনিক তৎপরতা পরিচালনা করে। এই সাংগঠনিক তৎপরতার মাধ্যমে বাংলাদেশ খেলাফত মজলিস চায় যে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার লক্ষ্যে একদল কর্মী বাহিনী, যোগ্য জনশক্তি গড়ে তুলতে, যারা একদিকে আন্দোলন সংগ্রাম বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে ইসলামকে বিজয়ী করবার পরিবেশ সৃষ্টি করবে, খেলাফত প্রতিষ্ঠার ভিত গড়বে এবং সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিন যখন ইসলামপন্থীদেরকে বা খেলাফতের কর্মীদেরকে বিজয় দান করবেন, তখন সেই বিজয়ের পর তারা একটি সুন্দর খেলাফত রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার মধ্য দিয়ে, খেলাফত প্রতিষ্ঠার মধ্য দিয়ে তারা সুন্দরভাবে রাষ্ট্রকে পরিচালনা করবে, খেলাফতকে পরিচালনা করবে। সেই দক্ষ জনশক্তি গড়ে তোলা, এটি হলো বাংলাদেশ খেলাফত মজলিসের সমাজে কাজ। সেই কাজ করতে গিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসকে যেমনিভাবে ধর্মীয় অঙ্গনে দাওয়াতের কাজ করতে হয়, ঠিক তদ্রূপ বাংলাদেশ খেলাফত মজলিসকে ব্যাপকভাবে জনকল্যাণমূলক কার্যক্রমও পরিচালনা করতে হয়। সমাজ কল্যাণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় পৌঁছে যাওয়া, মানুষের সুখ দুঃখে মানুষের পাশে থাকা, বিভিন্নমুখী ধর্মীয়, সামাজিক, শিক্ষামূলক, প্রশিক্ষণধর্মী কার্যক্রম নিয়েই বাংলাদেশ খেলাফত মজলিস তার কার্যক্রম পরিচালনা করছে। খেলাফত মজলিসের রাজনৈতিক অংশগ্রহণ কেমন। বাংলাদেশ খেলাফত মজলিস 1989 সালের 8ই ডিসেম্বর প্রতিষ্ঠা লাভ করে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির এক ঐতিহাসিক ঘোষণার মধ্য দিয়ে। তারপর থেকে বাংলাদেশ খেলাফত মজলিস বিভিন্ন সময়ে বাংলাদেশের রাজনৈতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। খেলাফত মজলিস প্রতিষ্ঠার এক বছর পরেই বাংলাদেশে 1991 সালে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ইসলামী ঐক্যজোট গঠিত হয়। সেখানে সেই ইসলামী ঐক্যজোট গঠনে নেতৃত্বের ভূমিকা পালন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস এবং সেই ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মনোনীত হয়েছিলেন তৎকালীন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রধান নেতা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলী। এভাবে 91 এবং 96 দুবছরই দুটি জাতীয় নির্বাচনে ইসলামী ঐক্যজোটের মাধ্যমে বাংলাদেশের ইসলামপন্থী সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে জাতির সামনে নিজেদেরকে উপস্থাপন করতে সক্ষম হয়। 2001 সালে আওয়ামী নির্যাতনের মুখে ইসলাম এবং মসজিদ মাদ্রাসা সহ ইসলামী রাজনীতির বিরুদ্ধে আওয়ামী লীগ যখন খড়গহস্ত, তখন সেই আওয়ামী লীগের হাত থেকে ইসলামকে, দেশকে রক্ষা করার লক্ষ্যে একটি ঐতিহাসিক আওয়ামী বিরোধী ঐক্যমত্য প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা দেখা দেয়। 4 দলীয় জোট গঠিত হয়। সেই 4 দলীয় জোট গঠনে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃত্বে ইসলামী ঐক্যজোট বড় ধরনের ভূমিকা পালন করে এবং 4 দলীয় জোটের 4 শীর্ষ নেতার অন্যতম শীর্ষ নেতা হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিসের তৎকালীন আমির শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এরপরে 2006 সালে এসে বাংলাদেশ খেলাফত মজলিস ঐতিহাসিক 5 দফা দাবি উত্থাপন করে, যে দাবিগুলো বাংলাদেশের ধর্মীয় ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ কিছু দফা, যেগুলো বাংলাদেশ আওয়ামী লীগ তখন এই দফাগুলির ভিত্তিতে ধর্মীয় অঙ্গনকে তাদের ব্যাপারে কিছুটা নমনীয় মনোভাব তৈরি করার চেষ্টা করে এবং 5 দফা স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আদর্শিক যে একটি অবস্থান বাংলাদেশের জাতীয় রাজনীতিতে, সেটি স্পষ্ট হয়ে ওঠে। এরপরে বাংলাদেশ খেলাফত মজলিস 2008 সালের পর থেকে 2024-এর বিপ্লব পর্যন্ত বিভিন্ন সময়ে বাংলাদেশ খেলাফত মজলিস রাজনৈতিক প্রতিটি ক্রান্তিকালে
অনেক ভূমিকা পালন করে। এছাড়া ধর্মীয় অঙ্গনেও 1992-93 সালের বাবরি মসজিদ লং মার্চ, বসনিয়া হার্জেগোভিনায় মুজাহিদ সংগ্রহ অভিযান এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে টিপাই মুখ অভিমুখী লং মার্চ সহ এবং নানা ধরনের প্রতিটি জাতীয় আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশ খেলাফত মজলিসের যে ভূমিকা সেটি আমরা দেখতে পাই। সরকারের সঙ্গে তাদের সম্পর্ক কেমন? সরকারের সঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের ভিন্ন কোনো সম্পর্ক নেই, কোনো বৈরিতাও নেই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশ খেলাফত মজলিস সহযোগিতার মনোভাব পোষণ করে, সেই সাথে সরকারের যে কোনো ভুল ত্রুটি এবং ভুল সিদ্ধান্তের জন্য বাংলাদেশ খেলাফত মজলিস তার সমালোচনা করে, সরকারের দৃষ্টি আকর্ষণ করে, প্রয়োজনে জনগণকে নিয়ে আন্দোলন এবং সংগ্রামের মধ্য দিয়ে সরকারকে যে কোনো অন্যায় এবং যে কোনো ভুল সিদ্ধান্ত থেকে ফিরে আসতে বাংলাদেশ খেলাফত মজলিস বরাবরই ভূমিকা পালন করে চলেছে। অন্য ইসলামিক দলের সঙ্গে তাদের দৃষ্টিভঙ্গি কিভাবে ভিন্ন? বাংলাদেশ খেলাফত মজলিস একটি ভারসাম্যপূর্ণ ইসলামিক রাজনৈতিক সংগঠন। তারা অন্যান্য অপরাপর ইসলামী সংগঠনগুলোর সাথে গভীরতর সম্পর্ক গড়তে তারা প্রত্যাশী। সেই সাথে ইসলামিক অঙ্গনের বাইরে যে সকল সংগঠন রয়েছে, রাজনৈতিক সংগঠন, তাদের সঙ্গেও শান্তিপূর্ণ সহাবস্থান এবং বন্ধুত্ব সুলভ আচরণ করে থাকে। বাংলাদেশ খেলাফত মজলিস মনে করে যে রাজনীতিতে নিজের অবস্থানের উপর নিজেকে অটল থাকা চাই। অন্যের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সংগঠন কখনোই ব্যবহৃত হতে পারে না। এজন্য বিশেষ করে সাম্প্রতিক সময়ে রাজনীতির মেরুকরণ নিয়ে সংগঠনগুলোর মধ্যে পরস্পর বিভিন্ন ধরনের আক্রমণাত্মক ভাষা প্রয়োগ এর একটি উত্তেজনাকর সময় চলছে। এই সময়ে বাংলাদেশ খেলাফত মজলিস অত্যন্ত ভারসাম্যপূর্ণভাবে তার অবস্থান এবং তার ভূমিকা পালন করে চলেছে। এক্ষেত্রে বাংলাদেশ খেলাফত মজলিসের স্পষ্ট বক্তব্য হলো যে সাম্প্রতিক সময়ে বিশেষ করে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে বৃহৎ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অপরদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ অনেক রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে এবং এই সংগঠনগুলো বিভিন্ন ইস্যু ভিত্তিক পরস্পর নানা ধরনের বিরোধে জড়ায় এবং সেই বিরোধে জড়ানোর পর এক পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে বিভিন্ন সাংগঠনিক বয়ান তৈরি করে এবং সেই বয়ানগুলো বিভিন্ন সংগঠন তারা তাদের নেতাকর্মী এবং সমর্থকদের সামনে, দেশবাসীর সামনে তারা সেই বয়ানগুলো দিয়ে থাকে। এক্ষেত্রে বাংলাদেশ খেলাফত মজলিস মনে করে যে এক পক্ষের বয়ান আরেক পক্ষের বিরুদ্ধে যারা যেভাবে দিচ্ছে সেই বয়ান তাদের দলীয় বয়ান, এই বয়ান কোনোভাবেই বাংলাদেশ খেলাফত মজলিস ওন করে না। বাংলাদেশ খেলাফত মজলিস অন্যের বয়ান নিজেরা মুখে তুলে নেয় না। এই জন্য বাংলাদেশ খেলাফত মজলিস যেমনিভাবে জামায়াতে ইসলামের পক্ষ হয়ে বিএনপির বিরুদ্ধাচরণ করে না, আবার ঠিক একইভাবে জামায়াতে ইসলামের বিরুদ্ধে বিএনপির যে বয়ান আছে সেই বয়ানকেও বাংলাদেশ খেলাফত মজলিস ধারণ করে না, বরং বাংলাদেশ খেলাফত মজলিস এই সকল ক্ষেত্রে একটি ভারসাম্যপূর্ণ রাজনৈতিক যে সহ অবস্থান, সুসম্পর্ক রক্ষা করে নিজের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রে একটি মধ্যপন্থা অবলম্বন করা রাজনৈতিক সংগঠন। হ্যাঁ, নির্বাচনকে কেন্দ্র করে দেশের মানুষ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের তৃণমূল পর্যায়ের দেশের জনগণ, আলেম ওলামা, ইসলামপন্থী সকলের যে ইচ্ছা এবং অভিপ্রায়, সেই অভিপ্রায়কে মর্যাদা দিয়ে মূল্যায়ন করে সেই আলোকে নিজের আগামীর রাজনৈতিক কর্মপন্থা নির্ধারণ করবে। কিন্তু সেটা যাই হোক, বাংলাদেশ খেলাফত মজলিস নিজস্ব যে অবস্থান সেটাই স্বকীয়ভাবে তুলে ধরে। অন্য কোনো সংগঠনের নিজস্ব বয়ানকে বাংলাদেশ খেলাফত মজলিস অপর কোনো সংগঠনের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে অন্যের বয়ানকে বাংলাদেশ খেলাফত মজলিস ধারণ করে না।